হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মোল্ডান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তোমরা ভাবছো যে গানটা যেন আমি লেট না করি গাইস রিয়াক্ট করতে, বাট আমি সকাল সকাল নেমে পড়েছি আর অপেক্ষা করছিলাম। আমরা টিজারটা দেখতে পেয়েছি আগামীকাল। আর ঠিক আছে, হিন্দি গান, ওনার কথা হিন্দি গানও ভালো লাগে। ইয়েস অফকোর্স, কথা বলছি তনবির ইমানের নতুন গান রিলিজ হয়েছে, গানের নাম হচ্ছে রোয়া মে। আমি ভাবছিলাম যে ম্যানি রোয়া গানটা কি হবে, বাট না, এটা অন্য গান। তো একটু দেখে নিই গান সম্পর্কিত কে কে আছেন গানে। অবশ্যই তনবির ইমান তো রয়েছে, বাট মিউজিক কে দিয়েছেন এখানে? মিউজিক অবভিয়াসলি এখানে রয়েছেন জাইন জাইন স্টুডিওস, স্টেরিং তানভীর ইরফান অ্যান্ড জাহানা খান। তো আমরা মিউজিক ভিডিও অনেকদিন পরে যে করে অ্যালবাম দেখেছি, আমি ভাবছিলাম তানভীর ইরফান যেহেতু মডেল মডেল চেহারা গাইস, মিউজিক ভিডিও কেন করে না আগের মতো গাইস? তো আমাদের কথা রেখেছেন, উনি মিউজিক ভিডিও নিয়ে এসেছে। তো গানের নাম হচ্ছে রোয়া মাইনে। বহুত বকি নিয়েছি, গান শুনবো গাইস। গান শুনতে সোজা করা যাক, শুরু করা যাক, লেটস গো, চলো গাইস। ওকে গাইস, সবাই রেডি তো? সবাই রেডি মানে সবাই রেডি, 3 2 1 লেটস গো, চলো। সরি গাইস, পজ করা স্বভাব আমার, বাট মিউজিক ভিডিও যদি কথা বলা হয় 100-তে 100 প্রপার সুন্দরভাবে কালার গ্রেড করা হয়েছে মিউজিক ভিডিওটা। বাট আমি মানে যেটা বললাম, তানবিদি মানে একটা মানে পিক আপ যে স্কেলটা থাকে ওটা অনেকটা গানের সাথে সিমিলার খায়। ওনার পিক আপ স্কেল যেটা ধরে উনি প্রত্যেকটা গানে তবলা ঢোল যে আমরা শুনতে পাচ্ছি, যে ব্যঞ্জো টাইপের, ব্যঞ্জো না গাইস, পারকাশনসের কথা বলছি গাইস, ঠিক আছে? খুবই সুন্দর ব্লেন্ড হয় কিন্তু, ঠিক আছে? একটা ট্র্যাডিশনাল ভাইব দেয়। এর জন্য বোঝা যায় না যে সিঙ্গারটা অ্যাকচুয়ালি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার গাইস। অবভিয়াসলি বাংলাদেশের সিঙ্গার উনি, বাট ওনার যে ফ্লুয়েন্ট ইংলিশগুলো, কারণ ভোকাল ইংলিশ মানে হিন্দির কথা বলছি, সরি গাইস, ইংলিশ বললাম, হিন্দির কথা বলছি। ফ্লুয়েন্টলি যদি হিন্দি বলেন, তো এক হয় হিন্দিতে কথা বলা, এক হয় হিন্দিতে গান করা গাইস। প্রত্যেকটা ওয়ার্ড যে উনি পিক আপ করেন, যে কঠিন কঠিন হিন্দি শব্দগুলো গাইস, সেটা তো দুর্দান্ত। বাট এখানে যে সুরটা হালকা একটা কেরামতি দেখা, এটা আমি একটু আবার রিভাইন্ড করবো। ওকে গাইস, এখানে তানবির ইমান একটু বাজে রকম কাজ করে ফেলছে। আমি ভেবেছি নায়িকা এটা, বাট ওনার মুখটা দেখতে পেলাম না, মুখটা ঢাকা রয়েছে। এটা ওনার গার্লফ্রেন্ড এসে বলছেন। আমি 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 যাচ্ছি না থিওরিতে মিউজিক ভিডিও, বাট এরকম রিয়াকশন দেওয়াটা ঠিক না, ডাইরেক্ট মারা উচিত ওনাকে, ঠিক আছে গাইস? হু ইজ শি? ওকে, না চটটা আসতে হয়ে গেল, চটটা আসতে হয়ে গেল, এখানে চটটা জোরে চাই। ও ভাবছিল, ভাবছিল, নাইট শট। ওকে, লম্বা পজ দিচ্ছে কিন্তু গাইস।
ওয়াও, এই গানটা গাইস 1 মিলিয়ন ভিউ চাই, 1 মিলিয়ন ভিউ চাই গাইস, তোমাদেরকে রিকোয়েস্ট, এই গানটা 1 মিলিয়ন ভিউ চাই। আমার চ্যানেলে না গাইস, অবভিয়াসলি মেন চ্যানেলে রাতারান বিদিওয়ানের গানটা একটা কামব্যাক মিউজিক ভিডিও বলতে পারতাম। বিদিওয়ানের গান তো না, সত্যি কথা বলে দারুণ গান তো হয়েই থাকে, বাট দিস সং ইজ প্রিটি পারফেক্ট। এখানে ভুল বোঝাবুঝি শিকার কে কে হয়েছে প্লিজ কমেন্টে জানো, এই ধরনের ভুল বোঝাবুঝি। কিন্তু একটা সাডেন অবস্থা, আমার যদি গানের কথা বলতে গানটা খুবই সুন্দর ছিল, কিন্তু যদি মিউজিক ভিডিও কথা বলে যে সমস্ত সিনসারি হয়েছে, এটা মান্যতা পাওয়া যায় না গাইস। একটা ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না, বা এক ঘরে এইভাবে কনভারসেশন ও ঠিক না, ঠিক আছে। এটা একটা ফালতু বিষয় হয়ে গেল বিষয়টা। তো জানি না তোমরা কি জানো গাইস, আমার কাছে তানভীর এখানে খুব বাজে কাজ করেছে, বাট গানের কথা যদি বলা হয় ফিল তো আছে, বাট আমি মিউজিক ভিডিওর সাথে গানটা রিলেট করতে পারিনি আমি, কারণ দোষ থেকে তানভীর মানে দোষ এখানে, স্বাভাবিক এখানে গাইস। তো কেমন লাগলো গানটা প্লিজ কমেন্টে জানাও গাইস। তো এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট এপিসোড। কথা